শীতের সময় প্রায়ই আম্মুকে দেখতাম এই রান্নাটা করতো। আমাদের বাসার সবারই এই রান্নাটা পছন্দের, বিশেষ করে আমার আব্বুর, আর তার সাথে করতো চিতই পিঠা। যদিও এখন শীতকাল না, আজকে হঠাৎ করেই দেখি আমার আপু বাজার থেকে লাউ কিনে আনছে। সো আগের দিনের কাবাব বানানোর পর যে বাকি মাংসটুকু ছিল তার সাথে কিছু হাড়ও ছিল, এই দিয়ে আজকে লাউ রান্না করবে। প্রথমেই লাউ ছিলে নিয়েছে, তার মধ্যে আমি মাংসটুকু আগে পরিষ্কার করে নিয়েছি। এখন পাতিল বসিয়ে এর মধ্যে তেল, পেঁয়াজ আর গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়। এই তো পেঁয়াজ ভাজা শেষ। এখন এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা একসাথে মিক্সড ছিল। আমরা সবাই জানি সবজি কত ভালো আমাদের স্বাস্থ্যের জন্য, অথচ কেউই সবজি তেমনভাবে পছন্দ করি না। কিন্তু আজকে এভাবে রান্না করার পর দেখা গিয়েছে বাসার সবাই খেয়েছে। আর এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মরিচ দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়ার পর এখন এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আর আরেকটা কথা না বললেই নয়, এটাতে চেষ্টা করবেন মশলা কম দেওয়ার জন্য। লাগলে আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচামরিচ দিয়ে দিবেন। এই তো আমার মশলা কষানো শেষ। এখন এতে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে কষাতে দিব। আর আরেকটা কথা, যখন চিকেনগুলো দিয়ে দিবেন অবশ্যই চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিবেন যাতে পানি না ওঠে। আমি চুলার ফ্লেম কমিয়ে না বাড়িয়ে দিয়েছিলাম, তারপরও পানি উঠে গিয়েছে। আর এই মুরগিটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এতে কোনো পরিমাণে পানি দিবেন না, দেখা যাবে মাংসটা গলে যায়। এই তো আমার মাংস কষানো শেষ। এখন আলাদা করে আমি মাংসগুলো উঠিয়ে রাখছি যাতে পরে করে লাউয়ের সাথে দিলে মাংসটা গলে না যায়। যে পাতিলে মাংসটা কষিয়েছিলাম ওই মশলাতে আবার লাউটাও কষিয়ে নিব, এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই যেহেতু মাংসের সাথে অলরেডি অনেক মশলা লেগে আছে। মশলার সাথে সব কিছু এখন ভালো করে মিক্সড করে নিব। আর আরেকটি কথা না বললেই নয়, লাউয়ে কিন্তু আপনার এক্সট্রাভাবে পানি দেওয়া লাগবে না। এই তো দেখুন, একটু পরে যখন আমি ঢাকনা খুলেছি দেখেছি এতে নিজে নিজেই পানি উঠে গিয়েছে। আজকে অনেক নয়েজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কারণ বাসার সব বাচ্চারা একসাথে খেলাধুলা করতেছে। যাদের বাসায় বাচ্চা আছে তারাই বলতে পারবেন এটা যে কত কষ্ট। এই তো আমার লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো লাউর সাথে একসাথে দিয়ে দিয়েছি। এখন খালি সবটা ভালো করে মিক্সড করব। আর তার সাথে এর উপরে দিয়ে দিব গরম মশলা। আর অবশ্যই এখানে গরম মশলাটা দিবেন, দেখবেন আলাদা একটা সুন্দর স্মেল আসবে। গরম মশলা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কুক করে নিব। আর আপনারা আমার ভিডিওটা যে বা যারা দেখতেছেন তারা সবাই বলে যাবেন আপনাদের লাউ কার কার পছন্দ। এই তো আমার রান্না শেষ, এখন শুধু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আমার রান্না শেষ, এখন শুধু খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আমার এত ক্ষুধা লেগেছে যে হতে না হতেই আমি ভাত নিয়ে বসে গেছি, আর তার সাথে ছিল ঢেঁড়স ভাজি। এখন খালি খেয়ে দেখব কেমন হয়েছে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও।